নাম হচ্ছে পদ্ম গোকরা। দেখেন ঠান্ডার সময় আসলে সাপ শান্ত থাকে, কিন্তু সাপ এত শান্ত না, ডেয়ারিং। এই সাপ হচ্ছে খুব ডেয়ারিং জিনিস। দেখেন খুব মারাত্মক জিনিস, এক কামড় অন্তত 6 জন মানুষ মারার মতো বিষ ঢুকিয়ে দিবে শরীরের ভিতরে। দেখছেন খুব ডেয়ারিং একটি সাপ। হ্যাঁ দেখছেন খুব ডেয়ারিং একটি সাপ। কিন্তু এই সাপটি আমি কাজীপাড়া থেকে উদ্ধার করছি। আমি সাপটিকে ছেড়ে দেবো এখন ছেড়ে দেবো। আমি ছেড়ে দেওয়ার জন্য আমি সাপটিকে এখানে আনছি বা দেখাতেছি সবাইকে। এবারের মতো শেষ, আমি আর দেখাবো না। হ্যাঁ, আর এই সাপটি দেখানোর জন্য আমি এখানে আনছি, যার বাংলা নাম হচ্ছে পদ্ম গোকরা, ইংরেজি নাম মনোক্লেট কোবরা, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা কৈথিয়া। আসলে এই সাপটি হাইলি নিউরোটক্সিন। এই সাপে কারো এই সাপে কাটলে 100 মিনিটের ভিতরে হাসপাতাল যাবেন। কোনো যারা কবিরাজ কারো কাছে যাবেন না, তাহলে আপনার জীবন শেষ। আমরা বাংলাদেশের দেশে সবাই স্বীকৃতি দিচ্ছি যে সাপের থেকে ওজা আরও সবচেয়ে বিষধর। কিন্তু অনেক মানুষে বুঝেন যে সাপ মনে খুব বিষধর সাপ। আসলে কিন্তু সাপ কোনো বিষধর না, সাপ কোনো শত্রু না, মানুষের কোনো শত্রু না। মানুষের সাপ থেকেও মানুষ আরও মানুষের শত্রু। দেখছেন আপনার শত্রু আপনার কাছে কিনারেই আছে, খুব সাবধান থাকবেন। কখনো এই সাপের কাছে আসবেন না। দেখেন এই সাপে বিষ স্পিডিং করছে, অর্থাৎ এই সাপে কামড় দেওয়ার ছাড়াও বিষ মারতে পারে। এই সাপের একটা স্বভাব আছে, বিষ মারতে পারে। এটি একটি মারাত্মক একটি সাপ। আমি কাজীপাড়া থেকে উদ্ধার করছি সাপটি। পর জালে আটকে ছিল, অনেক সুস্থতা, অনেক কষ্ট পর আমি এটাকে অনেক সুস্থ করছি। অন্তত কয়েকদিন ট্রিটমেন্ট রেখে এবার আমার ছাড়া দেওয়ার সময় হয়েছে। আমি সাপটা এখন ছেড়ে দেবো। এ কারণে আমি সবাইকে দেখালাম, আরেকটা ভিডিও করলাম, করে নিয়ে বিস্তারিত এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।